বন্ধুরা সুখবর, চ্যানেল মনিটাইজ নিয়ে চলে এলো ধামাকা আপডেট ইউটিউবে। এই 31শে মার্চের পর থেকে কিন্তু ধামাকা হবে এবার। ঠিক আছে, তোমরা একটা শর্ট চ্যানেল করেছো সোনে পে সুহাগা, তার কারণ কি? ভিউজের বন্যা হবে তোমাদের ভিডিওতে, ভিউজের বন্যা। আগে যেই রকম ভিউজ আসতো এর থেকে কয়েকশো গুণ বেশি ভিউজ আসবে। যদি তুমি তোমার ভিডিও আপলোড করলে সেই ভিডিওর মধ্যে 10,000, 20,000, 30,000 আসতো, এখন সেটা কিন্তু লাখে লাখে, মিলিয়নে মিলিয়নে কিন্তু ভিউজ হবে। কিন্তু এর মধ্যে একটা টুইস্ট কিন্তু রয়েছে, বুঝতে পেরেছো? সেই টুইস্টটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। আর টুইস্ট বুঝতে না পারলে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবে না। কেননা তোমরা তো জানো ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে কিন্তু 10 মিলিয়ন শর্ট ভিউজের দরকার হয়। এই 10 মিলিয়ন শর্ট ভিউজ তুমি কিন্তু দেখতে পাবে, কিন্তু তুমি মনিটাইজ করতে পারছো না। কেন পারছো না, কি কারণে পারবে না, সেটা কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যে নতুন হতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 বনগাঁথা তোমরা চ্যানেলের সাথে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, বুঝতে পেরেছো? আর তোমার যদি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা তোমাদের শর্ট চ্যানেলটাকে মনিটাইজ করবে। বা তোমরা শর্ট চ্যানেলকে মনিটাইজ করেছো, ভিউজ প্রচুর দেখতে পাচ্ছ, কিন্তু আর্নিং নেই। আর্নিং আগে যেমন হচ্ছিল তেমনই কিন্তু হচ্ছে, মানে তোমার সঙ্গে এখন ধোকা হচ্ছে। তো এটা ইউটিউব কোন আপডেট নিয়ে এসছে মনিটাইজ নিয়ে, সেটাই তোমাদেরকে এবার বলবো। দেখো বন্ধুরা, ইউটিউবে 31শে মার্চ 2025-এর পর থেকে যে পরিবর্তন হতে চলেছে সেটা কি? সেটা হচ্ছে তুমি ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখতে পাবে। তোমার ভিডিওতে যদি আগে হাজারে হাজারে ভিউজ হতো, যেমন ধরো তোমার ভিডিওতে 10,000 ভিউজ হতো, কিন্তু এখন 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, মিলিয়ন ভিউজ হবে। আগে তোমার যদি পার ভিডিওতে 1 মিলিয়ন করে ভিউজ হতো, এখন তোমার ভিডিওতে ভিউজ হবে 5 মিলিয়ন, 7 মিলিয়ন, 10 মিলিয়ন করে। যেমন তোমরা ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখতে পাও, ফেসবুক ইনস্টাগ্রামে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ হয় ইউটিউবের তুলনায়। তো এখন ইউটিউবে কিন্তু সেটাই করে দিচ্ছে, সব জায়গায় যেমন ভিউজ হয় তেমনই কিন্তু ভিউজ হবে। সব জায়গায় যেমন ভিউজ কাউন্ট হয় এখানেও কিন্তু ইউটিউবে কাউন্ট হবে। দেখো আমি তোমায় একটু খোলসা করে বলি, যেমন তুমি ইউটিউবে যখন একটা শর্ট ভিডিও আপলোড করছো সেই ভিডিওর ভিউজ কাউন্টটা কিভাবে হয়? 3 সেকেন্ড যদি অডিয়েন্স না দেখে তাহলে কিন্তু ভিউজ কাউন্টটা হয় না। আর ইনস্টাগ্রামে, ফেসবুকে কি হয়, স্ক্রল করে যাচ্ছে সেটাও কিন্তু এক কাউন্ট হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিন্তু কাউন্টটা বেশি হয়, ভিউজটা কিন্তু বেশি হয়। তো ইউটিউবে কিন্তু এটাই করে দিচ্ছে, তুমি সোয়াইপ করে যাচ্ছ মানে, তুমি স্ক্রল করেছো মানে কিন্তু তোমার এক ভিউজ হয়ে গেছে। এরকম কিন্তু করতে চলেছে। কিন্তু ভিউজ তুমি দেখতে পাবে তোমার চ্যানেলের মধ্যে। হতে পারে তুমি চ্যানেলটা মনিটাইজ করোনি এখনো, বা তুমি মনিটাইজ করে ফেলেছো। তো এখন হচ্ছেটা কি, যে ভিউজ প্রচুর হয়ে গেছে কিন্তু ক্রাইটেরিয়াটা পূরণ হয়নি। তবে ভিউজ প্রচুর হয়ে গেছে কিন্তু তোমার সাথে আর্নিংটা আগের মতনই হচ্ছে। এটা কেন? ইউটিউব কিন্তু একটা পরিবর্তন এনেছে, এর মধ্যে ভিউজ কাউন্টটা দেখাবে কিন্তু এনগেজ ভিউজ যেটা হচ্ছে সেটাও কিন্তু আলাদা করে দেখাবে। যেটা এনগেজ হচ্ছে মানে বেশিক্ষণ ধরে যেটা 3 সেকেন্ডের ওপরে যেটা দেখছে, সেটাতে কিন্তু আর্নিংটা হবে। 3 সেকেন্ডের নিচে হলে কিন্তু আর আর্নিং হবে না, বুঝতে পেরেছো? কেননা 3 সেকেন্ড দেখলে সেটাই কিন্তু ইউটিউব কাউন্ট করবে অর্গ্যানিক্যালি, বুঝতে পেরেছো? এমনি ভিউজ কাউন্টে কিন্তু সব দেখাবে, গড়ে যেমন ফেসবুকে, ইনস্টাগ্রামে দেখায় তেমনই কিন্তু দেখাবে। তো এখন যদি তুমি এই ভিডিওটা না দেখতে, তুমি তো বুঝতেই পারতে না যে 31শে মার্চ 2025-এর পরে যে ভিডিওগুলো আপলোড করেছি, বা ভিডিও আপলোড করে সাথে সাথে বন্যা হয়ে যাচ্ছে কিন্তু আর্নিং এ কোনো পরিবর্তন আসছে না। তারপরে আমি মনিটাইজের জন্য যে ক্রাইটেরিয়া সেটাও পূরণ করতে পারছি না, অথচ দেখতে পাচ্ছি এত মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে, যেটা 10 মিলিয়ন শর্ট ভিউজের দরকার হয়। তো এটা একদিক থেকে ভালো, কিন্তু চ্যানেলের জন্য খুব ভালো হয়েছে। কিন্তু লং চ্যানেলের জন্য করলেও কিন্তু খুব ভালো হতো। দেখো এটা ভিউজটা দেখলে মানুষের একটা মনোবল কিন্তু বাড়ে, মোটিভেট হয়ে কিন্তু কাজ করতে পারে, বুঝতে পেরেছো? তো ইউটিউব এটা করেছে, খুব ভালো করেছে, কিন্তু আর্নিংটাও যদি একটু বাড়িয়ে দিত সেক্ষেত্রে কিন্তু আরো ভালো হতো। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে যে যদি মনিটাইজের ক্রাইটেরিয়াতে যদি এটা কাউন্ট করে দিত তাহলে কিন্তু আরো কিছু চ্যানেল কিন্তু মনিটাইজ হতে পারতো। কারণ 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করা কিন্তু একটা ডিফিকাল্ট। সেখানে যদি এইভাবে মোটামুটি ভিউজটা যদি চলে আসতো, ইউটিউব যেটা করছে, যেটা এনগেজ ভিউজ মানে যেটা লোকে দেখছে 3 সেকেন্ডের বেশি সেটাই কাউন্ট করছে, 3 সেকেন্ডের কম দেখলে সেটা কাউন্ট করছে না, এটা কিন্তু খুব একটা ভালো লাগলো না। ঠিক আছে, তো তোমাদের কার কেমন লেগেছে কিন্তু কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।